বিহারের পর টার্গেট বাংলা ২৬-এর লক্ষ্যে নতুন টিম বিজেপির। ভিন রাজ্যের নেতাদের ফ্রন্টিয়ারে রেখেই বাংলায় বিজেপি রণকৌশল। রাঢ়বঙ্গের দায়িত্বে ছত্তিশগড়ের পবন সাই, সঙ্গে উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত। হাওড়া, হুগলি, মেদিনীপুরের দায়িত্বে দিল্লির নেতা পবন রানা। হাওড়া, হুগলিতে পবন রানার সঙ্গে দায়িত্ব হরিয়ানার সঞ্জয় ভাটিয়াকে, সূত্র মারফত খবর। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে হিমাচলের এম সিদ্ধার্থন, সঙ্গে কর্ণাটকে সিটি রবি। নবদ্বীপ, উত্তর ২৪ পরগনার দায়িত্বে অন্ধ্রপ্রদেশের এন মধুকর, সঙ্গে উত্তরপ্রদেশের সুরেশ রানা। উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদের দায়িত্বে অরুণাচলের অনন্ত নারায়ণ মিশ্র। শিলিগুড়িতে অনন্ত নারায়ণ মিশ্রের সঙ্গে বাড়তি দায়িত্ব কর্ণাটকের অরুণ বিন্নাডি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরীকেও বাংলার জন্য বাড়তি দায়িত্ব, সূত্র মারফত খবর। আগামী ৫ মাস বাংলায় থেকেই ভিন রাজ্যের নেতাদের কাজ করার নির্দেশ। যদি বাইরের লোক আসার পরে বিজেপি হেরে যায়, তাহলে তো তৃণমূলের তো আনন্দ হওয়া উচিত। বাইরের যে নেতারা আসছে তাদের স্বাগত জানানো উচিত। গলা শুকিয়ে আসছে কেন? তার মানে আবার বিপদের ঘন্টা বাজতে শুরু করেছে। আপনারা তো ডেইলি প্যাসেঞ্জারই করেন ভোট এলে, অন্য সময় তো আপনাদের দেখা যায় না। আপনি খালি হাতে আসছেন কেন? বাংলার বকেয়াটা নিয়ে আসুন। বারবার বাংলায় আসার, বাংলা থেকে বারবার প্রত্যাখ্যাত হওয়া আপনার একটু দুঃখ লাগে না? বিহারের পর টার্গেট বাংলা বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই নতুন টিম বিজেপির। ভিন রাজ্যের নেতাদের ফ্রন্টিয়ারে রেখেই বাংলায় বিজেপির রণকৌশল। এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে ৫ মাস, আগামী ৫ মাস বাংলায় থেকেই ভিন রাজ্যের নেতারা তারা কাজ করবেন, এমনই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। ছত্তিশগড়ের পবন সাই, সঙ্গে উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত রাঢ়বঙ্গের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে হাওড়া, হুগলি, মেদিনীপুরের দায়িত্বে দিল্লির নেতা পবন রানা। হাওড়া, হুগলিতে পবন রানার সঙ্গে দায়িত্ব হরিয়ানার সঞ্জয় ভাটিয়াকে, সূত্র মারফত খবর। প্রত্যেকবার বিজেপির একটা সার্কাস, বিজেপির একটা সার্কাস। ২১ সালেও আবকি বার অমুক তমুক, ২৩ সালে পঞ্চায়েত জিতবো, ২৪ সালে লোকসভা সিট বাড়াবো, কমে গেল। ফলে এই ভোট এলেই প্রধানমন্ত্রী তিনি নাকি আসবেন, অমিত শাহ আসবেন। আরে আপনারা তো ডেইলি প্যাসেঞ্জারই করেন ভোট এলে, অন্য সময় তো আপনাদের দেখা যায় না। বাংলার মানুষের আপদে বিপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন। প্রধানমন্ত্রীকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যে যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন সেইগুলো তৃণমূল কংগ্রেস জিতবে। কপালে চিন্তার ভাঁজ কেন? বাইরের নেতারা, বড় বড় নেতারা আসছে শুনেই তৃণমূল কাঁদতে শুরু করেছে কেন? বঙ্গ বিজেপির বক্তব্য অনুযায়ী তাদের দল বিজেপি যেহেতু সর্বভারতীয় দল, তাই সারা দেশে সব শক্তি নিয়েই তারা কিন্তু ঝাঁপাতে চাইছেন পশ্চিমবঙ্গের আগামী বছরের যে বিধানসভা নির্বাচন ২০২৬, সেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সারা দেশের বিভিন্ন রাজ্যের নেতাদের তারা কিন্তু ব্যবহার করতে চাইছেন। এবং সেখানে যেমন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা প্রথম সারিতে থাকবেন, তাদের ছাড়াও রাজ্যের যে অন্যান্য নেতৃত্ব রয়েছেন তাদেরকে গ্রুমিং এবং গাইড করার জন্য কিন্তু ভিন রাজ্যের বিভিন্ন প্রথম সারির নেতাদের তারা সামনে নিয়ে আসছেন। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, দিল্লি, ছত্তিশগড় একাধিক রাজ্য রয়েছে। কোনো রাজ্যে দেখা যাচ্ছে রাজ্যের মন্ত্রী এসে থাকবেন এখানে ৫ মাস, ৪ মাস। আবার কোথাও দেখা যাচ্ছে কিন্তু একেবারে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তারা এসে তারা এসে পাশে দাঁড়াবেন এই রাজ্যের বিজেপি নেতাদের। এই তালিকায় আমরা জানি যে পবন রানা, সুরেশ রায় এরকম অনেকের নাম উঠে আসছে। এবং সার্বিকভাবে যে ছবি দেখা যাচ্ছে তাতে ডিসেম্বর থেকেই কিন্তু বিজেপি নতুন উদ্যমে তারা এ রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চলেছেন, যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে এই যে ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের যে নেতাদের আনা হচ্ছে তাদের নামের তালিকা করা হয়ে গিয়েছে, তাদের থাকার ব্যবস্থা বিভিন্ন জেলায় করা হচ্ছে। এরকম নয় যে সকলে কলকাতায় থাকবেন, রাজ্য একেবারে জেলাভিত্তিক বিভিন্ন জোনে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, নবদ্বীপ,
দক্ষিণ চব্বিশ পরগনা নানান ভাগে কিন্তু এই নেতাদের তারা ব্যবহার করবেন এবং সেই নেতাদের তারা এই পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন আসছে তাতে কিন্তু শুধুই বঙ্গ বিজেপি নেতৃত্ব বা নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার সবার ওপর নয়, সার্বিকভাবে বিভিন্ন রাজ্যের বিজেপি নেতাদের পাশে নিয়েই লড়াইতে নামছে বঙ্গ বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।